লাগাতার বৃষ্টি ভুটানে, পাহাড় বেয়ে জল নামছে সমতলে, ভাসছে উত্তর বাংলা। এর ফলে নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। জলের তলায় চলে গেছে উত্তরের একাধিক জায়গা। কার্যত বানভাসী পরিস্থিতি উত্তরে। ফুঁসছে ফাঁসি দেওয়ার টুনা নদী। রবিবার নদীর স্রোতে ভেঙে যায় সেতু সংযোগকারী রাস্তা। জাতীয় সড়ক হয়ে গঙ্গারাম বাজারে ঢোকার মুখে গ্রামে যাতায়াতের একটি মাত্র রাস্তা ভেঙে নিয়ে যায় টুনা নদী। গত বছর 25শে আগস্ট এটা ভেঙে গিয়েছিল। আমরা তখন মহকুমা পরিষদ থেকে বিডিও অফিস সব জায়গায় জানিয়েছিলাম, আশ্বাসন পেয়েছিলাম হয়ে যাবে, কিন্তু কিছু হলো না। তখন লাস্টে প্রধান সাহেবের রিকোয়েস্টে উনি কিছু বস্তা দিয়ে মিশালি ফেলে এটা কাজ চলানোর মতন করে গেছিলেন। এই প্রথম শুরুয়াত বর্ষাতে এটা আমাদের ভেঙে গেল। এখন তো সারা বর্ষাত বাকি আছে। অতি শীঘ্র যেন বৃষ্টিটা হয়, অতি শীঘ্র হয়, নাহলে অসুবিধা পড়ে যাবে। বাচ্চাদের পরীক্ষা শুরু হলে আবার বিপদে পড়ে যাবে। দেখবেন বাচ্চারা কীভাবে আসছে, দেখে নিন নদীতে আপনারা। জানা গেছে বাজার সহ 8টি গ্রামের মানুষের ভরসা এই রাস্তা। এখন রাস্তা ভেঙে যেতেই ঘুরপথে 12 কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। অভিযোগ, রাস্তা ভেঙে গেলেও দেখা মেলেনি প্রশাসনের। নদীতে জল সামান্য কমতেই দেখা গেল প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছে স্থানীয় বাসিন্দারা, এমনকি স্কুল পড়ুয়ারা। তো আজকে দেখলাম যে এখানে আছে যে ব্রিজটা ভেঙে গেছে। তো স্কুলটা আমার ব্রিজের ওই পারে, তো আমাদেরকে মানে যাইতে আসতে অনেক সমস্যা হইতেছে। এখন তো মানে ওই দিক থেকে পুরাটা ঘুরে আসতে হচ্ছে। আর আমরা তো এখানে টিউশন আসছিলাম, তো এখানে আসতে দেখি যে ব্রিজটা ভাঙা আছে। मतलब पुल धंस गया है, तो हमें आने जाने के लिए बहुत असुविधा महसूस हो रहा है। तो हम चाहते हैं कि ये जल्दी ठीक हो जाए, ताकि हम अच्छे से जा सके। और यहाँ पे जो सनमेरी स्कूल के आते हैं वो सबको बहुत तकलीफ हो रहा है, इसलिए मैं चाहती हूँ कि ये जल्द ठीक हो जाए। आई थी पर हर साल ऐसे हो रहे बता रहे थे। तकलीफ तो होता है, मतलब यहाँ पे जो पुल टूटा है और मतलब क्या बोलेंगे, सूट हम लोग का जो भीग जाता है, इसी के लिए तकलीफ होता है जाने आने के लिए। और जब गाड़ी सब भी आता है तो मतलब पुल टूटा हुआ है तो वापस चले जाते हैं। समस्या तो बहुत गंडगोल है। अगले साल भी ब्रिज टूट गया तो हम लोग बहुत तकलीफ किया, दुकानदारी नहीं करने सका। ये साल भी अगला ब्रिज टूट गया, हम लोग दुकानदारी नहीं कर सका। हम लोग गरीब आदमी जाए तो कहाँ जाए, प्रशासन कर रहा है क्या कर रहा है। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসনের তরফে। মহকুমা পরিষদের সদস্য গতকালই ওখানে গেছে। একটা ব্রিজ বলবো না, একটা কালভার্ট ছিল, কালভার্টটা প্রায় অর্ধেকটা ভেঙে গেছে। আমরা খুব তাড়াতাড়ি সেটা সংস্কার করার ব্যবস্থা করছি। আজকে আমাদের ইঞ্জিনিয়াররা যাবেন, আমরা ওইখানে যাব। একইভাবে এবছর বর্ষার শুরুতেই কিন্তু এই রাস্তা ভেঙে যাওয়ায় খুব সমস্যার মুখে পড়েছে এই এলাকার মানুষেরা। তবে আদৌ কি প্রশাসনের নজরে এই রাস্তাটি আসবে এবং প্রশাসনের পক্ষ থেকে কি আদৌ এই রাস্তাটি কবে মেরামত করা হবে সেই দিকে তাকিয়ে রয়েছে এখানকার স্থানীয়রা। ফাঁসিদা থেকে পিকাই ঘোষ, ক্যালকাটা নিউজ।